party home minister? If I raid the BJP party office, what will be? करते लूट बोलते झूठ, हमारा स्ट्रैटेजी लूट करते हैं। বুধবার অর্থাৎ 7 তারিখ রাত্রির বেলা দিল্লি থেকে একটা স্পেশাল ইডির টিম চলে আসে কলকাতায়। আর ঠিক সকাল থেকেই বিভিন্ন জায়গাতে কিন্তু ইডি রেড করে। এই খবরটা এতটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আইপ্যাকের যে প্রতীক জৈন তার বাড়িতে সকালবেলায় আগে ইডির হানা পড়ে। সেই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে কমিশনার মনোজ বর্মাও কিন্তু প্রতীক জৈনের বাড়ি পৌঁছে যায়। সেইখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসে সেক্টর 5-এর যেখানে আইপ্যাকের অফিস, সেইখানে যেখানে এখনও যখন আমি এই মুহূর্তে এই কথাটা বলছি এখনও কিন্তু আইপ্যাকের অফিসে ইডির সার্চ চলছে। ইডি কিন্তু দেখছে। আমরা দেখতে পাই দুজন সিভিল ড্রেসে একটা গাড়ির মধ্যে যেসব নথি, যেসব ডকুমেন্ট, সেগুলো একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে পেছনে রাখে। সেটা নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে প্রশ্ন ওঠে, সেটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করে। তারপরে প্রায় 40-45 মিনিট বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নেমে এসে যারা প্রেস দাঁড়িয়েছিল, মিডিয়া দাঁড়িয়েছিল, তাদেরকে অ্যাড্রেস করে বলে যে এই যে গোটা ইডির এই গোটা চক্রান্তটা, এই গোটা যে সার্চটা, এটাকে উনি বিজেপির চক্রান্ত বলেই উনি কিন্তু বলছেন। উনি বলছেন যে হোম মিনিস্টার অমিত শাহ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর তরফ থেকে এই চক্রান্ত করা হচ্ছে। উনি বারবার এই কথা বলছেন যে ইলেকশনের আগেই যে পলিটিক্যাল যেসব নথি, যেগুলো স্ট্র্যাটেজি, যেগুলো ইলেকশনের আগে খুবই ইম্পর্টেন্ট, সেই নথি কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। এইগুলোর জন্য কিন্তু উনি পরবর্তীকালে এফআইআরও করতে পারেন, এরকমও হুমকি উনি দিয়েছেন। अगर अमित शाह को बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो। तो फोरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फोरेंसिक टीम के बारे में। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে যেরকম ভাবে ইডি সিবিআইকে সেন্ট্রালি ব্যবহার করা হচ্ছে লোকাল পার্টিসগুলো বা তৃণমূলের মতো পার্টিগুলোর পেছনে বারবার যেভাবে এগিয়ে দেওয়া হচ্ছে, সেরকমই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি যেমনটা বললেন যে উনি যদি বিজেপির অফিসে এরকম সার্চ চালান, তাহলে বিজেপির কর্মীদের বা অমিত শাহ বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কেমন লাগবে, উনি পাল্টা এই কথাও বললেন। How can they do it like this? If I raid their party, their IT office, will it be all right? এখন দেখবার বিষয় এটাই যে যতক্ষণ ইডি সার্চ চলবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন যে যতক্ষণ ইডি সার্চ চলবে ততক্ষণ উনি কিন্তু এই আইপ্যাকের বিল্ডিংয়ে থাকবেন। আমি কিন্তু এই মুহূর্তে আইপ্যাকের সেই বিল্ডিংয়ের বেসমেন্টে দাঁড়িয়ে আছি, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তখনই বেরোবেন যখন ইডির যে সার্চ সেটা কমপ্লিট হবে। আমার সাথে ক্যামেরার রণদীপ আসবে, আমি সেই জায়গাটা একবার দেখাবো যে এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ মোতায়েন হয়েছে। এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে প্রেস, মিডিয়া, সাধারণ মানুষকেও কিন্তু ব্যারিকেডের এপারে না আসতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন যে আজকের যে ইডি সার্চ, আজকের যে এই রেডটা আইপ্যাকের অফিসে পড়েছে, এটা আনকনস্টিটিউশনাল, এটা মার্ডার অফ ডেমোক্রেসি। हमारा आईटी ऑफिस में आके अब सब लैपटॉप से सब निकाल के लिया, हमारा डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आने वाला स्ट्रेटेजी, आप प्रतीक का घर में भी जाके किया है, आप हमारा आईपैक ऑफिस में आके भी किया है। It is not that they are privately operating. They are very much authorized by the All India Trinamool Congress. बीजेपी का माफी का बेनामी नहीं करते हैं। ये हम हमारा नाम पे काम करता है एग्रीमेंट के मुताबिक। I think it is an insult to all the IT sector, because all the IT sector, they are working for somewhere, for someone, so they can attack any IT sector anytime. They can collect all the data from any IT sector. Is it not a crime? Is it not a murder of the freedom, murder of democracy?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আজকের যে এই ইডি রেড সেই কারণে কিন্তু উনি ব্লক লেভেলে উনি র্যালি বার করবেন, উনি কিন্তু এটা প্রতিবাদ করবেন। আর উনি ইনফ্যাক্ট প্রেসের সামনেও এই গোটা ইডি রেডের তীব্র প্রতিবাদ করেছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরেছি। আরও এরকম খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরা রণদীপের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।